আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলেছি নতুন একটা রেসিপি মাশরুমের পাতুরি। দেখেন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আমি মাশরুমটা কিনে নিয়ে এসেছি। বেশ দেখলাম বড় আছে মাশরুমটা, একটা মাশরুমই প্রায় 250-300 ওজন। তো এখন বর্ষাকালে মাশরুম পাওয়া যায়, আর এই মাশরুমগুলো খেতে অনেক টেস্টি হয়। এই মাশরুমগুলো সহজে পাওয়া যায় না, তো আজকে বাজারে উঠেছে দেখলাম, তো নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। তো চলুন বন্ধুরা, আমি কেটে নিই মাশরুমটাকে ভালোভাবে পরিষ্কার করে। মাশরুমটা খেতে অনেক টেস্টি ছিল। তো এখানে বন্ধুরা মাশরুমটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। ওপর দিয়ে ছিলে ভালোভাবে পরিষ্কার করে ভেতরের যে শাঁসটা ওটা নিয়েছি। এবার এটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তা এটা সেদ্ধ করতে হয় কিনা জানি না, তা আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। তা আমি একটু সেদ্ধ করে নেব, আর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা পাতুরি করব, কারণ বড় বড় করে কাটলে গলতে সময় লাগবে, তাই ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিলাম নুন আর হলুদ দিয়ে। তো এখানে সেদ্ধ করা হয়ে গেছে আমার মাশরুমটা। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, একটা আলু ভাজার মতন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা আর 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝালটা নেবে। আর মাশরুমগুলো নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে। তা আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা মিক্সচারে পেস্ট করে নেব একটু জল দিয়ে। তো এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে নিলাম। এবার আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি গাছ থেকে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি কলা পাতাগুলোকে। তাই এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলোকে সাজিয়ে নেব। এরকম ছোট ছোট করে কেটে কলা পাতাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এমনভাবে সাজাতে হবে যাতে ঝোলটা পাতার নিচ দিয়ে বেরিয়ে না যায়, পাতা যেন কোনো ফুটো না থাকে। তো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম কলা পাতাটা। এবার আমি এর মধ্যে মশলাগুলো সব মাখিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আমি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে আমি এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আলুর সাথে পেঁয়াজের সাথে মাশরুমটা সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আর কোনো মশলা যাবে না বন্ধুরা, শুধু লঙ্কা বাটা আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা দারুণ টেস্টি একটা রেসিপি, তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখন তো বাজারে কলা পাতা কিনতে পাওয়া যায়, সবাই পেয়ে যাবে বাজারে কলা পাতা। তো তোমরা একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে সব কিছু একসাথে। এবার আমি কলা পাতার মধ্যে ঢেলে নিলাম। প্রথমে গ্যাসটাকে জোরে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, অনেকটা জল উঠেছে আর ফুটতেও শুরু হয়েছে। তো এই জলটাকে শুকাতে হবে। তো এবার আমি গ্যাসটাকে আস্তে করে দেব, গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে, আলু মাশরুম সব সেদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে জলটা অনেকটা শুকিয়েছে, আর একটু হবে, তারপরে আমি উল্টিয়ে দেব পাতাটাকে। তো এখানে আমি উল্টিয়ে দিলাম বন্ধুরা পাতাটাকে। উল্টিয়ে দিয়ে আমি দেখুন বন্ধুরা, ওপর দিয়ে কি সুন্দর একটু পোড়া পোড়া ভাব এসছে। এটা আটটু শুকাবে, ঝোলটা রয়েছে আটটু শুকাবে এখানে ঝোলটা। তো এটা হালকা আঁচে তৈরি করতে হবে, তাড়াহুড়ো করে করলে হবে না, একটু সময় নিয়ে করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে মাশরুমের পাতুরি। তো এখন আমি নামিয়ে নেব পাতুরিটাকে। আর ওপর দিয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর পোড়া পোড়া ভাব হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছিল। এই মাশরুমের পাতুরিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো তোমরা বন্ধুরা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।